গতকালকে কক্সবাজারের এক মাহফিলে মুনাজাত করতে গিয়ে যখন তিনি কান্নায় ভেঙে পড়েছেন, তার কান্না দেখার পরে পুরো পৃথিবীর মানুষেরা কান্না করতেছে। আমি হামজা ভাই মুনাজাতের মধ্যে বলে, আমার 1 নয় 2 নয় 3টা বছর তোমরা যারা নিরপরাধ অন্যায় করি নাই, তারপর আমার জীবন থেকে তোমরা কেড়ে নিয়েছো। মনে রেখো, এর হিসাব কিন্তু তোমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। এই কথা বলার পরে মুনাজাত যখন তিনি হাত উত্তোলন করেছেন, হাজার হাজার মানুষকে নিয়ে হাত উত্তোলন করে আল্লাহর কাছে চিৎকার করে বলেন, আল্লাহ, বাংলাদেশের আলেমেরা বড় জুলুমের শিকার, আল্লাহ বড় জুলুমের শিকার। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, কি তার অপরাধ, কি তার অন্যায়? সে তো চুরি করে নাই, ডাকাতি করে নাই, নারী ধর্ষণ করেন নাই। 1 নয় 2 নয় প্রায় 3 বছর ধরে খাঁচার মধ্যে তাকে বন্দি করে রাখা হলো। গত 15 দিন আগে তিনি মুক্তি পেয়েছেন। তিনি অসুস্থ, কোরআনের মাহফিলগুলো আলোচনা শুরু করেছেন গত 3-4 দিন আগে থেকে, কিন্তু ভালোভাবে কথা বলতে পারে না। কথা বলতেই গেলে কাজ হয়। অত্যন্ত কষ্টে কষ্টে কোরআনের মাহফিল আমির হামজা ভাই কথা বলতেছে। গতকালকে কক্সবাজারের এক মাহফিলে মুনাজাত করতে গিয়ে যখন তিনি কান্নায় ভেঙে পড়েছেন, তার কান্না দেখার পরে পুরো পৃথিবীর মানুষেরা কান্না করতেছে। আমির হামজা ভাই মুনাজাতের মধ্যে বলে, আমার 1 নয় 2 নয় 3টা বছর তোমরা যারা নিরপরাধ অন্যায় করি নাই, তারপর আমার জীবন থেকে তোমরা কেড়ে নিয়েছো। মনে রেখো, এর হিসাব কিন্তু তোমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। এই কথা বলার পরে মুনাজাত যখন তিনি হাত উত্তোলন করেছেন, হাজার হাজার মানুষকে নিয়ে হাত উত্তোলন করে আল্লাহর কাছে চিৎকার করে বলেন, আল্লাহ, বাংলাদেশের আলেমেরা বড় জুলুমের শিকার, আল্লাহ বড় জুলুমের শিকার। বাংলাদেশের আলেমেরা বড় জুলুমের শিকার, আলেমরা বড় বিপদের মধ্যে আছে। আল্লাহ, তুমি আল্লাহ আলেমদেরকে হেফাজত করো, তুমি আল্লাহ আলেমদেরকে সাহায্য করো। এই কথা বলে যখন কান্না শুরু করেছে, সেই কান্নার ভিডিও পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল। লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করতেছে। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলে, আমার রাসূল বলেছেন বুখারী শরীফের ভিতরে, আল্লাহ তাআলা 3 জন ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেয় নাই। 1 নম্বর হলেন মুসাফিরের দোয়া, আর 2 নম্বর হলেন সন্তানের জন্য পিতা মাতার দোয়া, আর 3 নম্বর হলেন মাজলুমদের দোয়া। আমরা বলতে চাই, যারা নিরপরাধ আলেমদের উপরে জুলুম করো, নিরপরাধ আলেমদের উপরে অত্যাচার করে, মনে রেখো, এই মাজলুমদের দোয়া, মাজলুমের চোখের পানি কখনোই ব্যথা যেতে পারে না। কোরআনের পথে ফিরে এসো, নতবা আলেমদের বদদোয়া যদি লেগে যায়, তোমাদের 14 গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দেবে, 2 সেকেন্ডের সময় লাগবে না। আলেমদের কি অপরাধ, কি অন্যায়? তাদের অপরাধটা একটা, তারা কোরআনের হক কথা বলেছে। আমির হামজা ভাই মুনাজাতে কান্নায় ভেঙে পড়েছে। তার কান্না দেখে হাজারো মানুষ, লক্ষ মানুষ কান্না করতেছে। হে আল্লাহ, আলেমদেরকে আপনি হেফাজত করেন, পুরো পৃথিবীর মাজলুম জনতাকে আপনি হেফাজত করেন। 3টি বছর তোমরা যারা আমার জীবন থেকে কেড়ে নিয়েছো, মনে রেখো, হিসাব দিতে হবে কার কাছে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন, আমির হামজা যে জেলে বন্দী ছিল, আমির হামজার কি জনপ্রিয়তা কমেছে? গ্রহণযোগ্যতা কমেছে? আমার দিকে লক্ষ্য করেন। আমির হামজা ভাই যেদিন মুক্তি পায়, পরের দিন আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছি কুষ্টিয়া। দেখা করতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি, হাজার হাজার মানুষেরা একটা নজর দেখার জন্য তার বাড়ির চতুর্পাশে ঘেরাও করে রেখেছে। বলেন আল্লাহু আকবার। একটা কথা মনে রাখেন, চোর যদি জেল থেকে মুক্তি পায়, তাকে কেউ দেখতে যায় না। ডাকাত যদি জেল থেকে মুক্তি পায়, কেউ দেখতে যায় না। ধর্ষক যদি জেল থেকে মুক্তি পায়, কেউ দেখতে যায় না। অতরা আলেমেরা যখন মুক্তি পায়, লক্ষ লক্ষ মানুষেরা একটা নজর তাকে দেখার জন্য পাগল হয়ে যায়। সুতরাং আলেমদের জেলে বন্দি করে লাভ নেই। জনপ্রিয়তা বাড়ে না, কমে না, বরং বেড়ে যায়। এই যে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী চেনেন না? ছোট মরিচ কিন্তু ঝাল বেশি, ছোট মরিচ ঝাল বেশি। জেল থেকে মুক্তি হওয়ার 3 দিন পরে বলল, 3 দিনে আমার কাছে ফোন এসেছে মাহফিল করার জন্য 18,000। জোর বলেন, কয় হাজার? আগে রফিকুল ইসলাম মাদানী আমির হামজা মাহফিলে গেলে লোক হয়তো 10,000, আর এখন যেই মাহফিলে যাচ্ছে লোক হচ্ছে লক্ষ লক্ষ। আল্লাহু আকবার বলেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, সোনা যেরকম পুরে পুরে খাঁটি হয়, আমির হামজা ভাই সহ আলেম যারা জেলে বন্দী, জেলখানায় বন্দী থেকে থেকে ইমানের পরীক্ষা দিতে দিতে তারা সোনার মতো খাঁটি ইমানদার তৈরি হয়ে যাচ্ছে। আর কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী বিদায় নিয়েছেন।
আর আমরা তাকে পাবো না, তার মুখে আর কথা শুনতে পারবো না, ছেলেটালিয়ার মাঠে আর তাকে দেখতে পাবো না। তবে আমার মন বলে আমরা দোয়া করি ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হিসেবে আমির হামজা ভাই আগমন ঘটাবে। আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হবে মুফতি আমির হামজা ইনশাআল্লাহ। তার কারণ আলেমদের সম্মান বৃদ্ধি করে দেবেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাড়া গভীর মনোযোগ। আল্লামা মামুনুল হকের কথা আপনাদেরকে বললাম গতকালকে, যখন আদালতের মধ্যে ওঠানো হয়েছে, তার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান গেছে তার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি, দেখা করার মতো কোনো সুযোগ নাই। বাবা দাঁড়িয়ে আছেন, বাবার সামনে সন্তান দাঁড়িয়ে আছেন, হাতের মধ্যে ডান্ডা বেরি, পায়ের মধ্যে ডান্ডা বেরি। সন্তানকে কেমন করে বুকের মধ্যে নেবেন? সন্তানও কান্না করে, বাবাও কান্না করে। আল্লামা মামুনুল হক ডাক দে বলে, আমার সন্তানগুলোকে একটু আমার বুকের মধ্যে তুলে দাও। আমার বন্ধুগণ, মুসলমান ভাড়া গভীর মনোযোগ। যারা নিরপরাধ আলেমকে বন্দি করে সন্তানগুলোকে বাবা বেঁচে থাকা অবস্থায় এতিম বানাইয়া দিয়েছে, স্ত্রী থাকার পরও স্বামী থাকার পর স্ত্রীদেরকে বেধবা বানাই দিয়েছে। আমরা বলতে চাই, সত্য মিথ্যা আল্লাহ তাআলা ভালো জানে। তবে একটা কথা বলতে চাই, যদি একটু বিন্দু মাত্র জুলুম হয়ে থাকে, মনে রেখো প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আবু জাল্লাহ তিনটা কাজ করবেন। প্রথম নম্বর কাজ হলো লিউসবিতুকা, যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে জেলের মধ্যে বন্দি করবে। আর দুই নম্বর কাজ হলো আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করার পরে যদি তাদেরকে দ্বীনের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এক নম্বর জেলের মধ্যে বন্দি করবে, দুই নম্বর হত্যা করবে। আর তিন নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলে হাজার হাজার যুবকেরা দৌড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ যুবকেরা দৌড়ে যাবে, এই আলেমদেরকে দেশের মধ্যে থাকতে দেবে না। লিইখরিজুকা, এই আলেমদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশের ভেতরে মাত্র 5 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের ভেতরে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল, আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে দেশের মধ্যে তার থাকার জায়গা হলো না, এই দেশ থেকে তাকে বিদেশে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই বাংলার জমিনে যাকে জীবন্ত শাইখুল হাদিস বলা হয়, যাকে জীবন্ত আপনার হাদিসের জাহাজ বলা হয়, এই বাংলাদেশের কোটি কোটি আলেমদের যিনি ওস্তাদ, ভালোবাসার মানুষ, ওই মুফতি কাজী ইব্রাহিম বছরের পর বছর জেলে বন্দি থাকার পরে তিনিও কাতারে কিন্তু চলে গেছে, আর দেশে ফিরতে চাচ্ছে না। আমরা বলতে চাই, আবু জাল্লাহ তিনটা কাজ করবে। এক নম্বর জেলে বন্দি করবে, দুই নম্বর হত্যা করবে, তিন নম্বর দেশ থেকে বের করে দেবে। এই তিনটা কাজ আজকেও যারা করতেছে, এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি।